আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই। আর অন্যদিকে হলো চিকিৎসায় কয়েক লক্ষ টাকা প্রতি মাসে খরচ, এমনকি এক মাসও 20-30 লাখ টাকা প্রয়োজন হয়। বৎসরে কোটি টাকার চিকিৎসার প্রয়োজন হয়, আবার রোগীরাও ধীরে ধীরে আস্তে আস্তে মারা যায়। এমনই একজন মরণ বিধি রোগীর আমার সামনে বসা, যিনি সম্পূর্ণরূপে সুস্থ। আমরা রিপোর্ট করেছি, রিপোর্টে সম্পূর্ণরূপে সুস্থ আসছে। ওনার বিশেষ করে ক্যান্সারের রিপোর্টগুলো সম্পূর্ণ গুলা রিপোর্ট একদম নর্মাল আসছে। হ্যাঁ, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। সেই রোগীর নাম কি আপনার? রহিমা রহিম আক্তার। আপনার গ্রাম ফেনী পেরি। সিলেটি আপনার স্বামীর নাম কি? লিয়াকতের লিয়াকত আলী। আপনার উনি কি হন? আপনার স্বামী, ওনার নাম হলো লিয়াকত আলী। আপনার গ্রামের বাড়ি? বাজার বাইলু ইংরেজিতে গ্রাম এবার ফোন দিতে ফেনী ফুলগাজী। কাজে থাকা ফুলগাজী থানা না, গ্রামের নাম কি? ইয়ানো বসিকপুর বসিক গ্রামের নাম হলো বৈশিকপুর। আর পোস্ট অফিস? ফুলে বসিকপুর পূর্ব বৈশিকপুর। আর থানা? থানা আলু বলতেছি ফুলগাজী, জেলা যা ফেনী পেনি। আপনার হলেন পেনির মানুষ। ঠিক আপনার ওয়াইফের কি হয়েছিল, কি কি অসুবিধা ছিল, কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন। মনে আসলো যে টুটির বংশ আজকে আমরা এগুলো এক্সরে পরে এখানে একটা টিউমার পাওয়া গেছে। ওই টিউমার থেকে ব্যথা হয়েছে, ব্যথা হওয়ার পরে ওইটা ডাক্তারে এই সিটি স্ক্যান করেছে বা এফসি করেছে, ওটার ভিতরে ক্যান্সারের ধরন হয়েছে। ক্যান্সার তারপরে শারীরিক অবস্থা কি এমনই ছিল? শারীরিক অবস্থা এরকম না, ওই সময় তো ব্যথা আসিল। ব্যথাটাই কি উনি ওটা তো জানাই নাই, আমাদের ওটি ডাইরেক্ট ক্যান্সারটা কে জানাই নাই। আমরা জানি হে আজকে জানছি, এখন জানছি। আমারে বলছে দে টিউমার বলছে না, টিউমারটা তোমার চিনি দিলে এখানে পরে আপনি তো আস্তে আস্তে অসুস্থ হইতে তো বিছনায় পড়ে গেছে। এই যে 3 মাস পরে ওষুধ খাওয়া আমি বিস্তারিত শোয়া করতে পারি। আপনি একবারে বিছনার থেকে উঠতে পারতেন না। এখন আপনি কি ব্যথা আছে? এখন শরীরে ব্যথাটা এখন আগেও আছে, তো ব্যথা এতে তো আগে ব্যথা নেই। আচ্ছা, আর এমনি ভাই ওই ব্যথা কি আছে যেটা হলো অসুস্থতার ব্যথা, যেটার জন্য বিছনায় পড়ে গেছেন, এই ব্যথা আসেনি? পেটে শুনলে রোগী জোর তো পেটে কিটে এমনিতে যে ইয়েতে এরকম নাই, এই কি জ্বরের কারণে শরীরটা কাঁপে। এখন হলো আপনার রিপোর্টও ভালো আসছে, আপনি বিছনার থেকে উঠতে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন নাকি? সম্মানিত দেশবাসী, ওনার সম্পূর্ণ রিপোর্ট ভালো আসছে। একেবারে বিছানায় ছিলেন, এখন আল্লাহর রহমতে সময় আমাদের সামনে বসা। আপনাদের কাছে দোয়া চাই উনি যেন আজীবন সুস্থ থাকেন, দুঃখে যেন ফিরে না আসে। আপনাদের সবাইকে আমাদের সহযোদ্ধা হিসেবে সাথে নিয়ে আমরা পৃথিবীকে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী গড়তে চাই। একসময় আমরা বলেছি যক্ষ্মা হলে রক্ষা নেই, একসময় বলেছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। আজ যেমন সেগুলোর কোনো ভিত্তি নেই, এখন আমরা বলি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, সেই রোগগুলিরও কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে সুস্থ হয়। সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।